সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শীর্ষক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এবং ফ্যাসিজমে যারা সহযোগী ছিল তাদেরকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। উপদেষ্টাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা উপদেষ্টাদেরকে মনে করে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনে চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধা করব না। হাসনাত আরও বলেন, আমাদের আন্দোলনকে সার্বজনীন করার জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। স্বৈরাচারকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আরেক সমন্বয়ক সাজ্জেদ আলম বলেন, আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার ও ফ্যাসিবাদদের হায়না এবং শকুনেরা কু করা চিন্তা করছেন। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুলেজ গুটিয়ে পালাবে। সমাবেশে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আরেক সমন্বয়ক আক্তার হোসেন বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু দেশে এখনো স্বৈরাচার রয়ে গেছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে অপকর্ম চালাচ্ছে, আমরা ছাত্র সমাজ সকল অপকর্ম শক্ত হাতে দমন করব। আমাদের দেশে যারা অমুসলিম আছে তাদের ওপর হামলা হতে পারে, আমরা ছাত্র সমাজ তাদের নিরাপত্তায় বুক পেতে দেব।